নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই ইন অ্যাসোসিয়েশন উইথ আন একাডেমি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো আজকে সকালবেলা তোমরা দেখতেই পেয়েছো যে একটা ডব্লিউবি কনস্টেবল এবং ফিমেল কনস্টেবলের নিউ ভ্যাকেন্সির জন্য কিন্তু শর্ট নোটিশ পাবলিশ হয়ে গেছে। তা তোমাদের আজকে অথবা কালই কিন্তু তোমাদের যে নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ওয়েবসাইটে সেটা কিন্তু দিয়ে দেবে, সেটা নিয়ে তোমরা কোনো টেনশন করো না। তা তোমার হাতে কিন্তু সময় একদমই কম। আমি এইটুকু কিন্তু বলে দিতে পারি, ভোটের আগেও যদি তোমাদের প্রিলিমিনারি বাই চান্স হয়ে যায় তাও কিন্তু তোমাদের কিচ্ছু করার থাকবে না। তাই একটা সময় নষ্ট না করে তোমরা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও। তা তোমরা অনেকেই আমাকে বলেছো যে দাদা বিস্তারিত একটা সিলেবাস ভিডিও দিতে। তা আমি তোমাদের কিন্তু বিস্তারিত একটা সিলেবাসের ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, সেটা কাজ চলছে। তা তার আগে তোমাদের সিলেবাসটা জানার আগে কিন্তু তোমাদের প্রশ্নপত্রটা কেমন হয়, কেমন ডিফিকাল্টি লেভেল হয়, তোমাদের নিজেদের এখন কোথায় আছো এবং তোমাদের প্রশ্নপত্রের সামঞ্জস্য রেখে তোমাদের লেভেলটা তোমরা নিজেরা চেক করার জন্য এবং যাতে সিলেবাস সম্পর্কে একটা আংশিক ধারণা হয়, সেই কারণে কিন্তু আমি তোমাদের 2019 সালের ডব্লিউবি প্রিলিমিনারিতে জিজ্ঞাসা করা 100টা প্রশ্নের অ্যান্সার কি টাইপের কিন্তু ভিডিও আমি এটাই করেছি। তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসো, কোন টপিক থেকে কী কী প্রশ্ন এসেছে তোমরা সেগুলো নোট ডাউন করে রাখতে পারো তোমাদের নিজেদের সুবিধার জন্য, ঠিক আছে। আর আমি বিস্তারিত ভিডিও কিন্তু তোমাদের এর পরবর্তীতে আনছি। তা যারা যারা এই চ্যানেলে নতুন তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমি তোমাদের এইটুকু বলে দিচ্ছি, আমার এই চ্যানেলে যুক্ত থাকলে আমি যেভাবে তোমাদের ক্লাস করাবো তোমরা জিরো টু হিরো হবে। তোমরা ডব্লিউবির চাকরি পাবেই, আমি এটা তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। একটা জায়গায় তোমাদের জন্য কিন্তু আমি ছাড়বো না। প্রত্যেকটা জায়গা আমি তোমাদের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় কিন্তু তোমাদের আমি এই ক্লাসের মাধ্যমে করাতে থাকবো। আমি যেহেতু নিজেই সব কিছু করি, হয়তো একদিন দুদিন পর পর ভিডিও আসবে, কিন্তু তোমাদের আমি সেইভাবেই করাবো। এইটা আমি তোমাদেরকে কথা দিলাম। তা তোমরা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো। আর তোমরা 2019-এর যে প্রশ্নপত্র সেটা দেখে নাও। তা তোমরা অনেকেই আছো কিন্তু যে যারা প্রথমবারে এখন পরীক্ষাটা দেবে, আবার 2019 সালে 18 সালে পরীক্ষা দিয়েছো, কিছু কারণে পাশ করতে পারোনি। তা যারা আগে দিয়েছো তারা মক টেস্টের মতো এটা দেখো। আর যারা প্রথমবার দেখছো তোমরা কিন্তু একদম পুরো রিসার্চ টাইপের এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু একটা স্পষ্ট ধারণা অবশ্যই পেয়ে যাবে। তাহলে চলো আর বেশি দেরি না করে সরাসরি তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও। ওটা হলো 1 GB ইজ ইকুয়াল টু ড্যাশ বাইট, অর্থাৎ 1 GB সমান সমান কত বাইট। তা 1 GB সমান সমান কিন্তু 10⁹ বাইট। পরের প্রশ্ন দেখো আছে, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 3, 5 এবং 7 অবশেষ থাকে। তা এই উত্তরটি হয়ে যাবে 9767। তারপরের প্রশ্ন দেখো আছে যে নিচের কোন ছবিটি টেনিস প্রেমী ক্রিকেটার ও ছাত্রদের সম্পর্ক নির্দেশ করে। তা দেখো একটা কথা বলি, টেনিস প্রেমী ক্রিকেটার ও ছাত্ররা এই তিনজনই কিন্তু মানুষ, ঠিক আছে। এরা সবাই কিন্তু মানুষ। তা দেখো এখানে কিন্তু যতগুলো অপশান আছে তার মধ্যে কিন্তু একটা হচ্ছে এই প্রথমটাই কিন্তু সম্পর্কযুক্ত। টেবিল টেনিস ক্রিকেটার এবং ছাত্র এরা তিনজনই কিন্তু মানুষ, তা এটাই কিন্তু ঠিক হয়ে যাবে। তারপরে দেখো আছে, যদি কিউ এর মান যোগ, জে মানে গুণ, টি মানে বিয়োগ এবং কে মানে ভাগ হয়, তাহলে উত্তরটা কত হবে। তা তোমরা সবাই জানো যে এটা বদমাশের নিয়মে করতে হবে। প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপর ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগ, তারপর বিয়োগের কাজ। তা সেভাবে দেখো এখানে প্রত্যেকটা তোমরা যার যার মান আছে, দেখো এখানে যদি কে থাকে তা কে এর মান এখানে বলে দিয়েছে ভাগ, সেই কারণে কে এর মান এখানে ভাগ হবে। এইভাবে করে কিন্তু উত্তরটা হয়ে যাবে 28। নেক্সট প্রশ্ন দেখো আছে, কোনো ত্রিভুজের 3টি কোণ যথাক্রমে এত, এত এবং এত হলে এক্সের মান কত। তা এক্সের মান কিন্তু এখানে হবে 22, অর্থাৎ অপশান ডিটা। তারপরে দেখো আছে, যদি এ এর 90% সমান সমান বি এর 30% এবং বি ইজ ইকুয়াল টু এর 2x% হয়, তবে এক্সের মান কত। তাই এখানে কিন্তু এক্সের মান 150 হবে। তারপরে দেখো আছে যে যদি এবি মানে 25, বিসি মানে 57 এবং বিডি মানে 58 হয়, তবে সিএডিবি কত হবে। তা দেখো এখানে কিন্তু এই প্রশ্নটা ভুল দিয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এখানে যা বলেছে তার মানে কিন্তু এটা হবে 7285, কিন্তু এখানে কিন্তু 7285 অ্যান্সারের মধ্যে এখানে নেই, এই অপশনের মধ্যে নেই। তাই এটা দিয়ে কিন্তু প্রশ্নটা কিন্তু ভুল আছে। তারপরে দেখো আছে যে নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়। তা আমরা সবাই জানি যে নিচে কিন্তু মাছের মধ্যে সবথেকে বেশি প্রোটিন পাওয়া যাবে।
তার পরের প্রশ্ন দেখো আছে, স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিমি পার ঘন্টা ও 18 কিমি পার ঘন্টা হলে স্থির জলে 24 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? তার স্থির জলে 24 কিমি যেতে নৌকাটির সময় লাগবে কিন্তু 2.4 ঘন্টা। তারপরে দেখো আছে যে ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? তা তোমরা সবাই জানো যে ভারতীয়দের মহিলাদের মধ্যে সর্বপ্রথম কিন্তু কর্ণাম মালেশ্বরী অলিম্পিক পদকটা জিতেছিলেন। তার পরের প্রশ্ন দেখো আছে, দ্য ফাদার অফ ইন্ডিয়া কার লেখা? তা দ্য ফাদার অফ ইন্ডিয়া কিন্তু বিমল জালানের লেখা। অপশন এটা কিন্তু সঠিক উত্তর। তারপরে দেখো আছে যে জালিয়ানওয়ালাবাগ এর ঘটনা কত সালে হয়েছিল? তোমরা সবাই জানো যে জালিয়ানওয়ালাবাগের ঘটনা কিন্তু 1919 সালে হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে কিন্তু রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তোমরা কিন্তু এটা মনে রাখবে, এটাও কিন্তু পরীক্ষায় আসে যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। তারপরে দেখো আছে ভারী জল অর্থাৎ D2O কি? তা দেখো এখানে অপশন অনুযায়ী কিন্তু হাইড্রোজেন আইসোটোপের দ্বারা তৈরি জল কিন্তু ভারী জল, ঠিক আছে। আর ভারী জলের সংকেত কিন্তু D2O, এটা মনে রাখবে। তারপরে দেখো আছে যে 680 টাকাকে A, B ও C এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে A, B এর 2/3 এবং B, C এর 1/4 অংশ পাই। B এর কত অংশ থাকবে, অর্থাৎ B কত টাকা পাবে? তা এখানে কিন্তু B অপশন ডি 120 টাকা পাবে। তারপরে দেখো আছে অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? তা তোমরা সবাই জানো যে অনিলা দেবী ছদ্মনামে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরিচিত ছিলেন। আমি তোমাদের আবগারির যে ক্লাস করাবো সেখানে কিন্তু সাহিত্যিকদের ছদ্মনাম, সাহিত্যিকদের যে লেখা বা রচনা সব কিছু নিয়েই কিন্তু আমি ক্লাস করাবো। তাই তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের কিন্তু পরবর্তীতে আমি খুব ভালো ভালো ক্লাস আনতে থাকছি একদম পরের মাসের প্রথম সপ্তাহ থেকেই। তারপরে দেখো আছে যে কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? তোমরা এটা সবাই জানো যে শীতকালে অর্থাৎ উইন্টারে কিন্তু আমাদের শরীরে বেশি পরিমাণ ফ্যাটের প্রয়োজন হয়। তারপর দেখো আছে আজ মঙ্গলবার হলে আজ থেকে 53 দিন পর কী বার হবে? তাই তোমরা এটা সবাই প্রসেস জানো, যারা যারা জানো না আমাকে নিচে কমেন্টে জানিও, আমি তাহলে ম্যাথ এবং জিআইয়ের সলিউশনের ভিডিও আলাদাভাবে তোমাদের করে দেবো। তা আজ যদি মঙ্গলবার হয় 53 দিন পরে কিন্তু তোমাদের অপশান সি শনিবার হবে। তারপরে দেখো আছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1 হলে 10 বছর পরে তাদের বয়স কত হবে? তা 10 বছর পরে কিন্তু তাদের বয়স হবে 75 বছর এবং 45 বছর। তারপরে দেখো আছে যে কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ছিলেন? তা এই প্রশ্নটা কিন্তু WBCS এর প্রিলিমিনারি পরীক্ষায় প্রচুরবার এসেছে। তোমরা যদি কেউ WBCS দিয়ে থাকো তোমরা জানবে এটা, যে এটা কিন্তু একটা কমন প্রশ্ন। তা জিন্দাপির নামে কিন্তু সম্রাট ঔরঙ্গজেব পরিচিত ছিলেন। তারপর দেখো আছে যে √2x এর 5% = 0.01 হলে x এর মান কত? এটা তোমরা করে নেবে। তাই এটার উত্তর কিন্তু অপশান এ 0.02 এটা হবে। তারপরে দেখো আছে যে প্রশ্নবোধক স্থানে কি বসবে? এটা একটা জিআই, তাই এটা খুবই সহজ জিআই। দেখো এখানে আছে যে 3, 7, 13, 21, 31, তাহলে পরেরটা কী হবে? দেখো 3 থেকে 7 কিন্তু 4 যোগ, আবার 7 থেকে 13 কিন্তু 6 যোগ, 13 থেকে 21 কিন্তু 18 যোগ, 18 থেকে 31 কিন্তু তোমার 10 যোগ, তাহলে 10-এর সাথে 2 যোগ করে 12 হবে, অর্থাৎ 31 + 12 কিন্তু 43। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে দেখো আছে এখানেও একটা জিআই, খুবই সহজ একটা জিআই। এখানে দেখো আছে যে এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের মধ্যে যে এখানে বলেছে যে এখানে তোমাদের কত হবে। তা দেখো তোমাদের একটা জিনিস আমি শিখিয়ে দিই। প্রথমে কিন্তু আগে দেখবে যে গুণ দিয়ে কিছু হয় নাকি, তারপরে তোমরা দেখবে যে ভাগ দিয়ে কিছু হয় নাকি। তো দেখো এখানে কিন্তু তোমরা এই দুটো যদি গুণ করো 30 হচ্ছে, আর 2 দিয়ে ভাগ করলে কিন্তু 15 হচ্ছে। ঠিক সেমলি তোমাদের যদি এটা গুণ করো তাহলে 6 × 7 = 42 হচ্ছে, 6 দিয়ে ভাগ করলে কিন্তু 7 হচ্ছে। তারপরে তোমরা যদি দেখো 4 × 8 = 32 হচ্ছে, আর এখানে যদি 4 দিয়ে ভাগ করো 32কে, তাহলে কিন্তু অপশান ডি অর্থাৎ 8 হবে। তারপরে দেখো আছে যে সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? তা তোমরা সবাই জানো যে সূর্য পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কিন্তু 4 জানুয়ারি হয়। তারপরের প্রশ্ন দেখো আছে যে ফল অর্থাৎ ফ্রুট সংক্রান্ত বিদ্যা কে কি বলে? তা তোমরা এটা 1 ওয়ার্ড সাবস্টিটিউশনে পাবে। তা এটা কিন্তু
প্রোমোলজি হবে, অর্থাৎ ফুড সংক্রান্ত বিদ্যাকে কিন্তু প্রোমোলজি বলা হয়। তারপরে দেখো আছে স্পঞ্জ কি। তো স্পঞ্জ কিন্তু এক প্রকার জীবদেহ, ঠিক আছে। তাই এখানে যে ছত্রাক করেছে ছত্রাকটা কিন্তু হবে না। তারপরে দেখো আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 100 মিটার ও 80 মিটার। বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? তা রাস্তাটির ক্ষেত্রফল কিন্তু 4000 বর্গমিটার হবে। তারপরে দেখা আছে যে বড় থেকে ছোট সাজান। তা তোমরা এটা সবাই পড়বে, তাই এখানে কিন্তু বড় থেকে ছোট সাজান এটা হবে অপশান ডি, অর্থাৎ এটা তারপর এটা তারপর এটা কিন্তু, ঠিক আছে। দেন দেখো আছে যে এ কমা পি কমা আর কমা এক্স কমা এস এবং জেড একটি সারিতে বসে আছে। এস এবং জেড কেন্দ্রে এবং এ ও পি দুই ধারে বসে আছে। আর কমা এর বাদিকে বসলে পি এর ডান দিকে কে বসবে? তা পি এর ডান দিকে কিন্তু বসবে অপশান ডি, অর্থাৎ এক্স বসবে। তা তোমাদের আমি জিআই ক্লাস করিয়ে দেবো। আমি তোমাদের কোনো সলিউশন ডিটেলসে বলছি না একটাই কারণে, কারণ এই যে যেসব প্রশ্ন আছে এরকম টাইপের প্রশ্ন কিন্তু আমি তোমাদের আবগারির যে মেন পরীক্ষা হবে সেই মেন পরীক্ষার ক্লাসে আমি তোমাদেরকে করাবো, ঠিক আছে। ওই কারণেই কিন্তু আমি তোমাদের সলিউশনটা দিচ্ছি না। তোমরা যদি এই সলিউশনগুলো চাও তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আমি তোমাদের এই সলিউশনগুলো করিয়ে দেবো। তারপরে দেখো আছে যে ভারতবর্ষে সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হন? তা ভারতবর্ষে কিন্তু পিনাকি চন্দ্র ঘোষ সর্বপ্রথম বা সম্প্রতি প্রথম লোকপাল রূপে নিযুক্ত হন। দেখো আমি তোমাদের যদি মনে করতাম যে এই ভিডিওর মাধ্যমে তোমাদের একদম পুরো সলিউশন করে দেবো তাহলে ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যেত, তোমাদের দেখার ধৈর্যটা থাকতো না। তা তোমরা যদি বলো আমি তাহলে তোমরা নিচে কমেন্ট করো, আমি তোমাদের জন্য কিন্তু সলিউশনের ভিডিও অবশ্যই আনবো। তারপরে দেখো আছে একটা সহজ প্রশ্ন যে ফতেপুর সিকরি কে প্রতিষ্ঠা করেন? তা ফতেপুর সিকরি কিন্তু আকবর প্রতিষ্ঠা করেন। তার পরের প্রশ্ন দেখো আছে যে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত? তার শতকরা লাভের পরিমাণ কিন্তু 25 হবে। তারপর দেখো আছে জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? এটা তোমাদের সবার জানা উচিত, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল। তা জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কিন্তু উগান্ডাতে সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো আছে যে এশিয়ার বৃহত্তম নদী কোনটি? এটা কিন্তু তোমরা অনেকেই গুলিয়ে ফেলো, তোমরা হোয়াংহো আর গঙ্গা অনেকে লিখে ফেলো, ঠিক আছে। তা দেখো এশিয়ার বৃহত্তম নদী কিনতে হবে ইয়াংজে, ঠিক আছে। গঙ্গা ভারতের মধ্যে প্রবাহিত দীর্ঘতম নদী, ঠিক আছে। তারপর দেখা আছে কিসের অভাবের জন্য দুধকে এমন সুষম খাদ্য বলে না? তা লোহা ও ভিটামিন সি এর অভাবে কিন্তু দুধকে এখন সুষম খাদ্য বলে না বা বলা হয় না। তারপরে দেখা আছে যে 7,000 টাকা লগ্নি করে একটি ব্যবসা শুরু করে। 5 মাস বাদে বি তার অংশীদার হয়। 1 বছর বাদে যদি তাদের লভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয় তবে বি কত টাকা লগ্নি করেছিল? তা বি কিন্তু অপশান ডি 18,000 টাকা লগ্নি করেছিল। তোমাদের আমি একটা কথা বলতে পারি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পুলিশের যত তোমাদের পরীক্ষা হয় আর সেখানে ম্যাথগুলো কিন্তু একটা পার্টিকুলার বই থেকে দেয়, ঠিক আছে। তোমাদের আমি দুটো বইয়ের কথা বলবো, যখন বুক লিস্ট দেবো তোমাদেরকে আমি বলে দেবো, সেই বইটা তোমরা যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো তোমাদের 100তে মানে যতগুলো থাকবে তোমরা কিন্তু প্রত্যেকটা ম্যাথ তোমরা কিন্তু একদম পুরোপুরি করতে পারবে। তারপরে দেখো আছে যে এক্স ও ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত 3:4 দাঁড়ি 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7 দাঁড়ি ওয়াইয়ের বর্তমান বয়স কত? তা ওয়াইয়ের বর্তমান বয়স কিন্তু অপশন বি 40 বছর। তারপর দেখো আছে যে 37 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিমি পার ঘন্টা ও 48 কিমি পার ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগে? তা তাদের পরস্পরকে অতিক্রম করতে কিন্তু 12 সেকেন্ড সময় লাগবে। তারপরে দেখো আছে যে নিচের ছবিগুলিতে কতগুলি ত্রিভুজ আছে? তা এই ছবিতে কিন্তু 10টি ত্রিভুজ আছে, অপশান সি কিন্তু রাইট অ্যান্সার। তারপরে দেখো আছে যে দুটি পাইপ এ এবং বি কোনো জলধারা যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলধারাটি 9 মিনিটে পূর্ণ হবে? তাই এটা কিন্তু হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 4 মিনিটে কিন্তু পূর্ণ হবে। তারপরে দেখো আছে যে কিলোওয়াট ঘন্টা কিসের একক?
তা কিলোওয়াট ঘন্টা কিন্তু শক্তি অর্থাৎ এনার্জির কিন্তু একক। তারপরে দেখা আছে যে 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন, তা এটা কিন্তু ছিলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। ঠিক আছে, তারপরে দেখা আছে যে স্মৃতিমান্দনা কোন খেলার সাথে যুক্ত, তা স্মৃতিমান্দনা কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত। তোমাদের আমি একটা কথা বলতে পারি, তোমরা যারা যারা ডব্লিউপির ইন্টারভিউ দিতে যাবে তোমরা কিন্তু এরকম অ্যাথলেটিক এরকম খেলোয়াড়দের নাম কিন্তু জেনে যাবে। ঠিক আছে, এই খেলোয়াড়দের থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদেরকে ধরতে পারে। তারপরে দেখো আছে যে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়, তা ওডোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা যায়। তারপরে তোমরা দেখো, এটা একদম পুরো ইজি প্রশ্ন, ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কিত, তা ভিভিপ্যাট কিন্তু সাধারণ নির্বাচন অর্থাৎ ভোট গণনার জন্য কিন্তু সম্পর্কিত। তারপরে দেখো আছে যে মনসবদারি প্রথা কে প্রচলন করে, এটা একটা ইজি প্রশ্ন, তা মনসবদারি প্রথা কিন্তু আকবর চালু করেন বা প্রচলন করেন। নেক্সট প্রশ্ন দেখো আছে 15 টাকা কেজি দরে চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরে চা মেশালে মিশ্রণের মূল প্রতি কেজি 16.15 টাকা হবে, তাই এটা কিন্তু অপশান ডি 7:3 হবে উত্তরটা। তারপরে দেখো আছে ফটোগ্রাফিক ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্যটি ব্যবহার করা হয়, এটা একটা ইজি প্রশ্ন, সিলভার ব্রোমাইড কিন্তু ব্যবহার করা হয় ফটোগ্রাফিক ফিল্মের আলোকচিত্র পরিস্ফুটনের জন্য অর্থাৎ ডেভেলপমেন্টের জন্য। তারপরে দেখো আছে যদি এর ভাই এফ হয়, সি এর কন্যা হয়, কে এফ এর বোন হয় এবং যে সি এর ভাই হয়, তবে জে এর কাকা কে, তা জে এর কাকা কিন্তু এখানে এফ হবে। তোমরা এখানে প্লাস মাইনাস দিয়ে করবে। ঠিক আছে, কোনো যদি পুরুষের কথা বলে তাহলে সেটাকে প্লাস দেবে, আর কোনো যদি মহিলার কথা বলে তাহলে তোমরা মাইনাস দেবে। ঠিক আছে, স্বামী স্ত্রী হলে পাশাপাশি লিখবে, ভাই বোন হলেও তোমরা পাশাপাশি লিখবে, যদি কারোর ছেলে মেয়ে বলে তাহলে তোমরা উপর নিচে লিখবে। ঠিক আছে, এইভাবে করবে তাহলে কিন্তু এগুলো পারবে, আমি তোমাদের সব সলিউশন করিয়ে দেবো। তারপরে দেখো আছে এটাও একটা জিআই যে এ দক্ষিণ দিকে 2 কিমি হাঁটার পর ডান দিকে ঘোরে এবং 5 কিমি হাঁটে, তারপর বাদিকে ঘুরে 3 কিমি হাঁটে এবং পুনরায় বাদিকে ঘুরে 5 কিমি হাঁটে। এ তার যাত্রা শুরুর জায়গা থেকে কোন দিকে এসেছে, তা এ তার যাত্রা শুরুর জায়গা থেকে কিন্তু দক্ষিণ দিকে এসেছে। নেক্সট প্রশ্ন দেখো আছে আকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কী দেখবে, তা আকাশে কিন্তু কোনো মহাকাশচারী আকাশের রং কিন্তু কালো দেখবে। ঠিক আছে, তারপর দেখো আছে যে একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা, লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত, অর্থাৎ বলতে চাইছে দেখো একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা ও 10 পয়সা। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু একসাথে বলেছে। ঠিক আছে, একসাথে বলেছে, এটা কিন্তু বলেনি যে একটি ঘুড়ির দাম পার্টিকুলারলি 1 টাকা এবং একটি লাটাইয়ের দাম 10 টাকা, তা এই উত্তরটা কিন্তু হয়ে যাবে 5 পয়সা। তারপরে দেখো আছে যে নিচের কোনটি যমজ শহর নয়, তা নিচের এটি কিন্তু দিল্লি ও নিউ দিল্লি কিন্তু যমজ শহর নয়। তোমরা সবাই জানো যে হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ যমজ শহর, দুর্গাপুর আসানসোল যমজ শহর, কলকাতা হাওড়াও যমজ শহর, একমাত্র কিন্তু যমজ শহর নয় কিন্তু দিল্লিটা, তাই এটাই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো আছে যে সতীদাহ প্রথা কে রদ করেন, তা তোমরা সবাই জানো যে সতীদাহ প্রথা কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং রদ করেন। তারপরে দেখো আছে রিঙ্কি প্রিয়া ও বিনা থেকে বয়সে ছোট, বিনা সবিতা থেকে বয়সে বড় কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট, কে সব থেকে বড়, তাহলে এখানে কিন্তু প্রিয়া সব থেকে বড়। তারপরে দেখো আছে যে 2019-এর ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলঙ্কৃত করেছিলেন, তাই এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, তা সাউথ আফ্রিকার রাষ্ট্রপতি কিন্তু অতিথি হিসাবে এসেছিলেন। তারপরে দেখো আছে এখানেও সেই ঠিক একটা প্রশ্ন আগে করালাম সেরকম বদদাসের নিয়মে হবে, তাই এখানে আছে যে যদি প্লাস মানে ভাগ হয়, ভাগ মানে মাইনাস হয়, মাইনাস মানে গুণ হয় এবং গুণ মানে যোগ হয়, তবে 12+6/3 ইন্টু 8 কত হবে, তা যোগ মানে তোমরা এখানে ভাগ, তা তোমরা 12-র পরে এখানে ভাগ দিয়ে দেবে, তারপর ভাগ মানে মাইনাস, এরকমভাবে করবে, তাই উত্তরটা কিন্তু ডি 4 হবে। তারপর দেখো আছে কোনো সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত, তা সংখ্যাটি কিন্তু অপশান সি 260। তারপরে দেখা আছে যে পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত, তা বৃহত্তম সংখ্যাটি কিন্তু হবে অপশান সি 23। তারপরে দেখা আছে যে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে
12% লাভ হয়, ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হয়? তা 88 টাকায় যদি এটা বিক্রয় করে, 462 টাকায় যদি বিক্রয় করে তাহলে কিন্তু 88 টাকা ক্ষতি হয়। তারপর দেখো আছে যে ভারতীয় সংবিধানের কোন ধারাকে বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা অর্থাৎ হার্ট অ্যান্ড সোল বলেছেন? তাই এটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা সবাই জানো, এটা কিন্তু 32 নম্বর ধারাকে। তারপরে দেখো আছে যে সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর হলে নিম্নের কোনটি শ্রেষ্ঠ? তা নিম্নে কিন্তু অপশন বি হবে শ্রেষ্ঠ, এখানে সত্য। তারপর দেখো আছে যে 1728 সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবঙ্গ সংখ্যা হবে অর্থাৎ পারফেক্ট স্কোয়ার হবে? তা 1728 সাথে কিন্তু 36 যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপরে দেখা আছে যে একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তা আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কিন্তু হবে 25√3 বর্গ সেমি। তারপরে দেখো আছে, এটাও সহজ প্রশ্ন, তোমরা সবাই পড়েছো টেনে। রামধনু কেন হয়? তা রামধনু কিন্তু রিফ্র্যাকশনের মাধ্যমে হয়, অর্থাৎ আলোর প্রতিসরণ ও প্রতিফলনের মাধ্যমে হয়, অর্থাৎ রিফ্র্যাকশন এবং রিফ্লেকশন এই দুটোর মাধ্যমে কিন্তু হয়। আর স্ক্যাটারিং মানে বিচ্ছুরণ, তোমরা একটা ইংলিশ ওয়ার্ড এটা খুব গুলিয়ে ফেলে, স্ক্যাটার মানে কিন্তু বিচ্ছুরিত হওয়া, ঠিক আছে। তারপরে দেখো আছে যে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ নাম কি? তা মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কিন্তু লিভার। তারপরে দেখা আছে যে ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কী পরিবর্তন হয়? তা ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কী পরিবর্তন হয়? খুব ঝড় হয়। তোমরা সেই কারণে দেখতে পারবে যে কোনো বড় ঝড় হওয়ার আসে কিন্তু চারিদিকে কিন্তু নিস্তব্ধ হয়ে যায়, তখন দেখবে ভীষণ গরমও লাগে, ঠিক আছে। তারপরে দেখা আছে যে একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিমি/ঘন্টা বেগে যান এবং 30 কিমি/ঘন্টা বেগে ফিরে আসেন। আরোহীর গড় বেগ কত ছিল? তা আরোহীর গড় বেগ কিন্তু ছিল 24 কিলোমিটার/ঘন্টা। তারপরে দেখো আছো অ্যাটম মলিকিউল হলে সেল কি হবে? তাহলে অ্যাটম মলিকিউল হলে সেল কিন্তু হবে টিস্যু। তারপর দেখো আছে যে কোন চলচ্চিত্রে 64তম ফিল্মফেয়ার 2019 শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে বিবেচিত হয়? তা এটা কিন্তু হয়ে যাবে রাজি। তারপরে দেখো আছে যে কোনো সাংকেতিক ভাষায় ডিস্টেন্সকে লেখা হয় এটা এবং ডকুমেন্টকে লেখা হয় এটা, তাহলে ওই সাংকেতিক ভাষায় থার্সডেকে কীভাবে লেখা হবে? তা এটা তোমরা দুটো পরপর নিচে বসিয়ে দিয়ে দেখবে মান বার করলে তোমরা বেরিয়ে যাবে। তা এটা কিন্তু অপশান এ হয়ে যাবে। তারপরে দেখা আছে যে অগ্নি প্রতিরোধক পোশাক অর্থাৎ ফায়ার ফাইটিং ক্লথস কী দিয়ে তৈরি হয়? তা এটা তৈরি হয় কিন্তু অ্যাসবেস্টস দিয়ে। তারপর দেখা আছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়? অর্থাৎ ছিটমহল চুক্তি, এটা কিন্তু হবে 100তম সংশোধনীতে অর্থাৎ অ্যামেন্ডমেন্টে। তারপরে দেখা আছে স্যাকারিন কী দিয়ে তৈরি হয়? তাই এটা খুব সহজ প্রশ্ন, স্যাকারিন কিন্তু টলুইন দিয়ে তৈরি হয়। তারপর দেখা আছে যদি √2n = 64 হয় তবে n = কত? তা n = কিন্তু অপশন বি 12 হবে। তারপর দেখা আছে যে বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? তা বন্দিপুর অভয়ারণ্য কিন্তু কর্ণাটকে অবস্থিত। তারপর দেখা আছে কাইজারি হিন্দ কাকে বলা হয়? তা তোমরা সবাই জানো যে কাইজারি হিন্দ কিন্তু মহাত্মা গান্ধীকে বলা হয়। তারপর দেখা আছে সেভারেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটিকে প্রতিষ্ঠা করেন? তা এটা কিন্তু প্রতিষ্ঠা করেন গোপাল কৃষ্ণ গোখলে। এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসে। তারপরে দেখো আছে যে নিচের বর্ণমালায় কতগুলি এল আছে যার পূর্বে আর এবং ঠিক পরে টি আছে? তোমরা দেখো ঠিক এই জায়গাটায় এই এলের আগে কিন্তু পূর্বে আর আছে এবং পরে কিন্তু টি আছে। তাছাড়া দেখো তোমরা যদি আরও এল খোঁজো, দেখো এলের কিন্তু পূর্বে কিন্তু টি আছে, আর নেই। তোমরা যদি আরও দেখো এই এলের আগে কিন্তু এ আছে, আর নেই, তাহলে হবে এখানে জাস্ট একটা। তারপরে দেখো আছে যে নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তোমরা সবাই জানো যে নেহেরু ট্রফি ফুটবল খেলার সাথে যুক্ত। আমি আবগারির মেন ক্লাসে করিয়ে দেবো যে কোন ট্রফি কোন খেলার সাথে যুক্ত, তোমরা ক্লাসগুলো ঠিকভাবে করো। তারপরে দেখো আছে যে কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? তা এটা কিন্তু 5 বছর 4 মাসে হবে। তারপর দেখো আছে 2020 সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? তা 2020 সামার অলিম্পিক কিন্তু টোকিওতে অনুষ্ঠিত হবে।
করোনা ভাইরাসের জন্য কিন্তু এই অলিম্পিকটা পোস্টপন করে দেওয়া হয়েছে। তারপর দেখো আছে যে নিচের কোন প্রদত্ত ছবিটির প্রতিবিম্ব। তা দেখো এটা কি আয়নায় দেখাচ্ছে, তাহলে আয়না হলে কিন্তু পাশাপাশি পরিবর্তন হবে, তাহলে অপশন এটাই ঠিক হবে। আর তোমরা যদি জলে দেখো, জলে কিন্তু ওপর নিচে পরিবর্তন হয়। তারপরে দেখো আছে যে নীল গ্রহ কাকে বলা হয় বা ব্লু প্ল্যানেট কাকে বলা হয়। তোমরা সবাই জানো যে ব্লু প্ল্যানেট কিন্তু পৃথিবীকে বলা হয়, তোমরা ছোটোবেলার থেকেই কিন্তু এই প্রশ্নটা পড়ে আসছো। তারপর দেখো আছে 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 81, সংখ্যাটির থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলির স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত? তো সংখ্যাটি কিন্তু 53। তারপর দেখো আছে 3টি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো বৃহত্তম সংখ্যাটি কিন্তু 36। তারপর দেখো আছে জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত? তার জ্যাব কথাটি কিন্তু বক্সিং খেলার সাথে যুক্ত। নেক্সট দেখো আছে গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন? তা গিরিশ কার্নাড কিন্তু নাটকের সাথে যুক্ত ছিলেন। নেক্সট দেখো আছে যে কে প্রথম ভারতের জাতীয় ইনকাম অর্থাৎ ন্যাশনাল ইনকাম নির্ধারণ করেন? তা এটা কিন্তু নির্ধারণ করেন দাদাভাই নৌরোজি। নেক্সট দেখো আছে এটা একটা অঙ্ক, তা এটার মান কিন্তু হবে ডি অর্থাৎ 1/50। তারপর দেখো আছে MNOLRIV, তাহলে এরপরে কী হবে? তারপরে কিন্তু হবে ই। দেন দেখো আছে এর মধ্যে কোনটি আলাদা? তা এর মধ্যে কিন্তু একমাত্র এ আলাদা, কারণ দেখো এটাই একমাত্র ভাওয়েল আর এই তিনটে কিন্তু কনসোনেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো আছে যে এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে, এই যাত্রাপথে কিছু অংশ তিনি পদব্রজে 4 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিমি পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেন? তা তিনি 16 কিমি দূরত্ব কিন্তু অতিক্রম করেন। তারপরে দেখো আছে যদি দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু 6 হয়, তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগু অনুপাত কত হবে? তা এর গসাগু এবং লসাগুর অনুপাত কিন্তু হবে 1:60। তারপর দেখো আছে কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হয়? তো তোমরা সবাই জানো যে বরদৌলি আন্দোলন থেকে কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল অর্থাৎ বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হয়। তারপর দেখো আছে যে কর্কটক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? তা এটা কিন্তু হবে উত্তরপ্রদেশ। তোমরা সবাই জানো যে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ঠিক আছে, মিজোরাম, তারপর ত্রিপুরা, এই 8টি রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে। তা উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা যাননি বা যায়নি। তারপর দেখো আছে যে নিচের কোনটি বাদামি কয়লা নামে পরিচিত বা ব্রাউন কয়লা নামে পরিচিত? তা এটি কিন্তু হবে লিগনাইট। তারপরে দেখো আছে যে খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদেহে কী ক্ষতি হয়? তা মানবদেহে কিন্তু দুর্বল দাঁত হয়ে যায়। যারা যারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আনএকাডেমি কিন্তু একটা বিশেষ সুযোগ এনেছে। তোমরা বিভিন্ন ফ্রি কোর্স একটা কোডের মাধ্যমে কিন্তু আনলক করতে পারবে। তা কোডটা তোমাদের দেখো নিচে এখানে দেওয়া আছে MANASPSC অর্থাৎ মানুষ PSC। তা এটা তোমরা ইউজ করলে কিন্তু বিভিন্ন ফ্রি কোর্স তোমরা আনলক করতে পারবে। তা এই ফ্রি কোর্সের মধ্যে তোমরা কী কী পাবে সেগুলো একবার তোমরা দেখে নাও। তা প্রত্যেক দিন কিন্তু তোমরা 50টারও ওপরে লাইভ ক্লাস পাবে টপ এডুকেটরের দ্বারা, এবং ক্লাসের পরে কিন্তু তোমরা PDF পাবে, এবং সাপ্তাহিক এবং দৈনিক তোমরা লাইভ মক টেস্ট কিন্তু পাবে এবং অ্যানালিসিস পাবে। তারপর তোমরা বিভিন্ন লাইভ কুইজ পাবে, প্রায় 20,000টা কোশ্চেনের কিন্তু তোমরা প্রত্যেকটা সাবজেক্টের কুইজ পাবে। তারপর তোমাদের কিন্তু 20টা প্রশ্নের 20 মিনিটের জন্য একটা ডেলি T20 সিরিজ হয়, এবং তোমাদের কিন্তু উইকেন্ডেও একটা লাইভ ম্যারাথন ক্লাস হয়, এবং তোমরা উইকেন্ডে কিন্তু একদম লাইভ ম্যারাথন যে WBPSC এবং আদার টপারদের যে স্ট্র্যাটেজি সেরকম ক্লাসও তোমরা পাবে। তা তোমরা এই সবগুলোই পাবে, তোমরা এই ইউজ কোড MANASPSC এটা কিন্তু ইনপুট করলে পেয়ে যেতে পারো। তাছাড়া তোমরা কিন্তু যে কোনো ফ্রি কোর্স এবং বিভিন্ন প্ল্যান বা সাবস্ক্রিপশন নেওয়ার জন্য কিন্তু আমার এই কোডটা ইউজ করলে তোমরা কিন্তু অবশ্যই সব কিছু ফ্রিতে পাবে, ঠিক আছে। আর তোমরা এই সাবস্ক্রিপশন যদি নিতে চাও তাহলে কিন্তু তোমরা আমার এই কোডটা ইউজ করো, তাহলে 10% ডিসকাউন্ট কিন্তু তোমরা পাবে। তা তোমরা আনএকাডেমির ফ্রি যে কোর্সগুলো সেগুলো যদি তোমরা আনলক করতে চাও তাহলে কিন্তু তোমাদের এই কোডটা দিতেই হবে। তা কোডটা আমি আবারও বলছি, এটা আমারই কোড
পিএসসি অর্থাৎ মানুষ পিএসসি এটা তোমরা ইনপুট করলে কিন্তু তোমাদের কোর্সগুলো আনলক হয়ে যাবে। তা তোমরা কিন্তু সেখানে অনেক মক টেস্ট দিতে পারবে, বিভিন্ন টপারদের স্ট্র্যাটেজি দেখতে পারবে, সব কিছুই করতে পারবে। তা তোমাদের বেশি কিছু করতে হবে না, তোমরা জাস্ট প্লে স্টোরে গিয়ে আনএকাডেমি অ্যাপটা লগ ইন করবে। ইনস্টল করে লগ ইন করার পর কিন্তু তোমরা এই কোডটা দিলেই তোমরা বিভিন্ন ফ্রি কোর্স কিন্তু পেয়ে যাবে। তা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। যারা যারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আনএকাডেমি কিন্তু একটা বিশেষ সুযোগ এনেছে। তোমরা বিভিন্ন ফ্রি কোর্স একটা কোডের মাধ্যমে কিন্তু আনলক করতে পারবে। তা কোডটা তোমাদের দেখো নিচে এখানে দেওয়া আছে, MANASPSC অর্থাৎ মানুষ পিএসসি। তা এটা তোমরা ইউজ করলে কিন্তু বিভিন্ন ফ্রি কোর্স তোমরা আনলক করতে পারবে। তা এই ফ্রি কোর্সের মধ্যে তোমরা কী কী পাবে সেগুলো একবার তোমরা দেখে নাও। তা প্রত্যেক দিন কিন্তু তোমরা 50টারও ওপরে লাইভ ক্লাস পাবে টপ এডুকেটরের দ্বারা, এবং ক্লাসের পরে কিন্তু তোমরা PDF পাবে, এবং সাপ্তাহিক এবং দৈনিক তোমরা লাইভ মক টেস্ট কিন্তু পাবে এবং অ্যানালিসিস পাবে। তারপর তোমরা বিভিন্ন লাইভ কুইজ পাবে, প্রায় 20,000টা কোশ্চেনের কিন্তু তোমরা প্রত্যেকটা সাবজেক্টের কুইজ পাবে। তারপর তোমাদের কিন্তু 20টা প্রশ্নের 20 মিনিটের জন্য একটা ডেইলি T20 সিরিজ হয়, এবং তোমাদের কিন্তু উইকেন্ডেও একটা লাইভ ম্যারাথন ক্লাস হয়, এবং তোমরা উইকেন্ডে কিন্তু একদম লাইভ ম্যারাথন যে WBPSC এবং আদার টপারদের যে স্ট্র্যাটেজি সেরকম ক্লাসও তোমরা পাবে। তা তোমরা এই সবগুলোই পাবে, তোমরা এই ইউজ কোড MANASPSC এটা কিন্তু ইনপুট করলে পেয়ে যেতে পারো। তাছাড়া তোমরা কিন্তু যে কোনো ফ্রি কোর্স এবং বিভিন্ন প্ল্যান বা সাবস্ক্রিপশন নেওয়ার জন্য কিন্তু আমার এই কোডটা ইউজ করলে তোমরা কিন্তু অবশ্যই সব কিছু ফ্রিতে পাবে, ঠিক আছে? আর তোমরা এই সাবস্ক্রিপশন যদি নিতে চাও তাহলে কিন্তু তোমরা আমার এই কোডটা ইউজ করো, তাহলে 10% ডিসকাউন্ট কিন্তু তোমরা পাবে। তা তোমরা আনএকাডেমির ফ্রি যে কোর্সগুলো সেগুলো যদি তোমরা আনলক করতে চাও তাহলে কিন্তু তোমাদের এই কোডটা দিতেই হবে। তা কোডটা আমি আবারও বলছি, এটা আমারই কোড, MANASPSC অর্থাৎ মানুষ পিএসসি। এটা তোমরা ইনপুট করলে কিন্তু তোমাদের কোর্সগুলো আনলক হয়ে যাবে। তা তোমরা কিন্তু সেখানে অনেক মক টেস্ট দিতে পারবে, বিভিন্ন টপারদের স্ট্র্যাটেজি দেখতে পারবে, সব কিছুই করতে পারবে। তা তোমাদের বেশি কিছু করতে হবে না, তোমরা জাস্ট প্লে স্টোরে গিয়ে আনএকাডেমি অ্যাপটা লগ ইন করবে। ইনস্টল করে লগ ইন করার পর কিন্তু তোমরা এই কোডটা দিলেই তোমরা বিভিন্ন ফ্রি কোর্স কিন্তু পেয়ে যাবে। তা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।